ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাণীতে আরেকটা কথা বলেছেন যে যিনি হক কথা বলতে পারে এবং যিনি হক কাজটা করে তার ইহকালেও ভয় নাই, পরকালেও ভয় নাই। হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত বেলায়েতের লিডিং হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। যে আমাদের আকা ইমাম হুসেন বলেছেন যে বখিল সে হচ্ছে গরিব, আর যার মধ্যে দান দক্ষিণা দয়া আছে সে হচ্ছে বড়লোক। নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে প্রিয় নবী সরকার দু আলমকে, ঠিক কি? ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাণীতে আরেকটা কথা বলেছেন যে যিনি হক কথা বলতে পারে এবং যিনি হক কাজটা করে তার ইহকালেও ভয় নাই, পরকালেও ভয় নাই। যদি বলেন কেমন? কারণ আপনি হক কথা বলেছেন, আপনার মালিক যদি হকে পছন্দ থাকে, আপনার মালিক বলতে বুঝাচ্ছে আপনার আল্লাহ যদি হক কথা পছন্দ করে, পৃথিবীর কোনো ক্ষমতা নাই আপনার জানটারে কবজ করে লয়ে যায়, ঠিক কিনা? আছে গুল্লি লাগবো দিতে গিয়ে ছেদ হয়ে যাবো, কিছুই হইব না যদি আপনার মালিক আপনার প্রতি রাজি খুশি থাকে। এই জন্য আমাদের আকা ইমাম হুসাইন বলেছেন যিনি হক কথা বলে এবং হক কাজ করে তার দুনিয়াতে আখিরাতে কোনো ভয় নেই। ইমাম হুসাইন ছিলেন 1400 বছর আগেও ছিলেন, এখনো আছে, একমাত্র হকের কারণে। আর ইয়াজিদ 1400 বছর আগে বেহক করেছে দেখে আজকে এখনো মানুষে জারু জুতা গালাগালি করে, ঠিক কিনা? এই জন্য ইমাম হুসাইনের আদর্শ হচ্ছে শুধু 1400 বছর না, কিয়ামত পর্যন্ত যতদিন মানুষ বেঁচে থাকবে, যতদিন ইসলাম ধর্ম কায়েম থাকবে, যতদিন আল্লাহর মনোনীত ধর্ম এই পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত কোনো ট্রাম্প, কোনো ইয়াজিদ বাহিনী, কোনো মনে করেন ওই যে 2 নাম্বার লোক কিংবা পৃথিবীর কোনো ভণ্ড শাসক কোনো রকমের কোনো কিছু কেউ মুসলমানদেরকে করতে পারবে না। যদি আল্লাহ আমাদের এক এবং অদ্বিতীয় হয় না। আল্লাহ এক এবং অদ্বিতীয়, এবং এই আল্লাহ পাক সমস্ত সৃষ্টির স্রষ্টা, ঠিক কিনা? পৃথিবীতে একমাত্র ব্যক্তি জন্মগ্রহণ করেছেন বাইতুল্লাহ শরীফ কাবাতে, একমাত্র ব্যক্তি পৃথিবীতে। আল্লাহ পাক দেখেন তার মর্যাদা কতটুকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে আছেন, আমি যদি জ্ঞানের শহর হই, হযরত আলী হচ্ছে তার দরজা, ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে যদি শরীয়ত বলেন তার ঘর থেকে পয়দা হয়েছে, যদি মারফত বলেন তার ঘর থেকে পয়দা হয়েছে, যদি হাকিকত বলেন তার ঘর থেকে পয়দা হয়েছে। এমন কোনো কিছু নাই যেটা দেখাইতে পারবেন না যে তার ঘর এই পাক পাঞ্জাতন আহলে বায়াতের ঘর থেকে তৈরি হয়েছে, হয় নাই, এমন কোনো কিছু নাই। পৃথিবীতে যা কিছু দেখতেছেন সমস্ত কিছুর মূলে হচ্ছে হযরত আলী, মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন এবং তাদের সকল পরিবারের সর্বোচ্চ ব্যক্তি হচ্ছেন হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? এই হচ্ছে পাক পাঞ্জাতন। আপনি শরীয়ত বলবেন আলী থেকে আসছে, মারফত বলবেন আলী থেকে আসছে, হাকিকত বলবেন আলী থেকে আসছে, যা কিছু বলবেন সমস্ত কিছু ইবাদতের মূল হচ্ছে হযরত আলী। আপনি মারফতে বলবেন, মারফতের সকল মারফতের মূলে হচ্ছে হযরত আলী, ঠিক কিনা? সকল পীরের পীরকে, সকল যত পীর মুর্শিদ দেখেন পৃথিবীতে, সকল এই যে আজকে বেলায়েতের মূলে কে? সমস্ত বেলায়েতের লিডিং হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কিনা? তাহলে এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জন্মদিনে আমরা খুশি না বেজার? তাহলে আমাদেরকে আরো বেশি খুশি হয়ে কি করা উচিত ছিল? এই শীতকালীন সময়ে দান খয়রাত করা উচিত ছিল। অনেকে বলবেন যে ভাই আমি তো বড় লোক না। আরে ভাই আপনি বড় লোক না হন, আপনি তো প্রত্যেক দিন 10টা বিড়ি সিগারেটও খান, 10 টাকা করে 100 টাকা, ঠিক কিনা? আপনি তো মনে করেন কথার কথা এই যে কোনো একটা হোটেলে গিয়ে 150 টাকা দিয়ে একটা রুটি কাবাব কিনা খান, ঠিক কিনা? কিংবা অনেকেই খান না, কিংবা ধরেন পরোটা ভাজি খান 50 টাকা, ঠিক কিনা? আপনি যদি ধরেন এই 50 টাকা দিয়া আজকে চানমারি বস্তি তো নাই এখন, ধরেন এই জায়গায় অসহায় যে সমস্ত মানুষগুলি রেলিবাগান সহ বিভিন্ন জায়গায় যে সমস্ত মানুষ রিফিউজি ক্যাম্পে যারা থাকে তাদেরকে 2টা যদি হাত মুজো কিনে দিতেন 50 টাকা দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুশি উপলক্ষে, তাহলে বুঝতাম যে আপনারা আসলে সুন্নি আকীদা এবং হযরত আলীকে ভালোবাসেন, ঠিক কিনা? আপনারা তো কেউ করেন নাই, করছেন এরকম একজনে যে ভাই আমি করছি, আমাকে উদাহরণ দিয়ে দেখান,
তাহলে কি করবেন? আজকের পরের থেকে এটা হলো আমার আপনাদের কাছে বিনীত নিবেদন। আপনাদের এই খানকা শরীফে আপনারা অনেকে আমার অনেক কিছু দিতে চেয়েছেন, যে ভাই আমি 100 টাকা দিই, ভাই আমি 500 টাকা দিই, ভাই আমি এটা খাওয়াইতে চাই। খাওয়াইতে চাইলে অনেক সময় না করি না, আবার দেই যে বেশি রকম অন্য কিছু হইলে আবার সমস্যা। তা আপনারা কি করবেন? এই খুশির জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে এসেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান এবং মর্যাদা সহ, খাজা গরিব নওয়াজ সহ এই রজব মাসে এই যে বাইতুল্লাহ শরীফ থেকে আপনি যেইখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিমে গিয়েছেন আল্লাহর সাথে দেখা করতে, সেই জায়গা তো আমরা জিয়ারত করে এসেছি। যেখানে মনে করেন আপনার ওই যে ঘোড়াটা বোরাকটা বাঁধা ছিল এই বাইতুল মুকাদ্দাসে, তো সেইখান থেকে আমি তো এটা দেখে আসছি যে রকর ডোম যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিমে গেছেন সেইখান থেকে তো দেখে আসছি। এই রজব মাসে আল্লাহ পাকের অনেক নিদর্শন আছে, ঠিক কিনা? এই নিদর্শনের মাসে যদি আপনারা বেশি বেশি করে দান খয়রাত না করেন, তাহলে তো সামনে আপনি যে বললাম যে আমাদের আকা ইমাম হুসেন বলেছেন যে বখিল সে হচ্ছে গরিব, আর যার মধ্যে দান দক্ষিণা দয়া আছে সে হচ্ছে বড় লোক। এই জন্য আপনাদেরকে অন্তত পক্ষে শীতকালের জন্য একটা কম্বল 150 টাকা একটাই ব্যবহার করেন না। আরে ভাই সবকিছু বাদ দিলাম, পানি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সদকা, ঠিক কিনা? দেখবেন আমরা বিভিন্ন প্রোগ্রাম হলে বিভিন্ন মানুষের পানি খাওয়াই, অনেকে মাথার মধ্যে চিন্তা হয় ভাই এই 15 টাকা দামের দামি পানি খাওয়াইকে, কম দামি পানি খাওয়াইলে তো চলে, 5 টাকা 7 টাকা দামেরও আছে, খাওয়াইলে সবসময় ভালো না, ঠিক কিনা? ভালো ভালো কাজের জন্য সদকায়ে জারিয়া হিসাবে বিভিন্ন রকমের মানুষকে, আপনার প্রতিবেশী, কালকে একজন আমাকে ফোন দিল গতকালকে যে ভাই আমার এলাকায় একটা বিবাহ, একটা মধ্যবর্তী পরিবার, তার কন্যা সন্তান বিবাহ দিচ্ছে, কিন্তু তার এমন একটা অবস্থা সে চাইতেও পারে না, সে নিতেও পারতেছে না, তার তো এখন মহামুসিবত মরণ। আমি কইছি তাড়াতাড়ি আপনি চলে আসেন, যা আছে ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। তাহলে এই যে মনে করেন ওই লোকে যে অস্থিরতায় আছে এটা দেখছে কে? আল্লাহ দেখে আবার ওই আমার আরেক বন্ধুরে বলছে, ঠিক কিনা? সে আবার আমার কাছে পাঠাইছে, ঠিক কিনা? আমি কি বলছি? আমি বলছি আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে তাদের সাহায্য করুন, ঠিক কিনা? তাহলে এই বিষয়গুলি আপনাদেরকে বারবার বলি, আল্লাহ পাকের সাহায্য আসলে কারো মানে বলতে হবে না, অটোমেটিকলি চলে আসবে। তবে যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে না আসে সেটা জোর করার কিন্তু চেষ্টা করেন না। কারণ আল্লাহ পাকের দয়া নজর করম যদি আমাদের জন্য থাকে, পৃথিবীর কোনো শক্তি, কোনো ক্ষমতা, কোনো কিছু কোনো সময় আমাদেরকে মাথা নত করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ইমাম হুসাইনের আদর্শ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার আদর্শ, মা খাতুনে জান্নাতের আদর্শ, সকলের আদর্শ, আহলে বায়তের আদর্শ যদি আমাদের মধ্যে থাকে, ইমামত, তরিকত, হাকিকত, শরীয়ত, মারফত যা কিছু আছে সকল কিছু এসেছেন আহলে বায়াত তথা পাক পাঞ্জাতন থেকে, ঠিক কিনা? সুতরাং ভাইরা বাবারা, আহলে বায়তের প্রতি প্রেম, ভালোবাসা, ইজ্জত, মহব্বত 1 সেকেন্ডের জন্য যাতে না কমে, 1 সেকেন্ডের জন্য কোনো কম্প্রোমাইজ করা যাবে না। নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে প্রিয় নবী সরকার দু আলমকে, ঠিক কিনা? আপনি যদি আপনার নবীকে বেশি ভালোবাসেন, আল্লাহ পাক আপনাকে সকল রকমের বালা মুসিবত থেকে আপনাকে ফেরত রাখবে, ঠিক কিনা? কোন রকম বালা মুসিবত আপনাকে পতিত রাখবে না। যত জ্বর জঞ্জা বিচ্যুতি যা কিছু আসুক, সকল কিছুর মূলে হচ্ছে আল্লাহ, এবং সমস্ত সৃষ্টির স্রষ্টা তিনি, সকল মালিকের মালিক তিনি। ট্রাম্পের মিসাইল মনে করেন বাংলাদেশের দিকে মারছে, এই মিসাইল ঘুরে মনে করেন মিয়ানমারের দিকে গেছে, ঠিক কিনা?